আমেরিকার বর্তমান অবস্থা ছেড়ে দে মাকে দে বাঁচি। কেন এই কথা বলছি? দিনের পর দিন ইরানের উপরে হামলা করব, এই 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 বুঝি কিছুক্ষণের মধ্যেই, কয়েকদিনের মধ্যে, আগামী 1 সপ্তাহ, আগামী 15 দিন, এরকম করতে করতে আজকের লেটেস্ট যেটা খবর, আপনারা দীর্ঘদিন কাতারে যে বিমান ঘাঁটি দেখে এসেছেন, মার্কিন বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি সরিয়ে নিচ্ছে। তাহলে আপনারা কি মনে করবেন, যুদ্ধের কৌশলগত অবস্থান নিচ্ছে? প্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আপনাদের কাছে বলে রাখি, নিয়মিত আমার জিওপলিটিক্যাল ভিডিও দেখার জন্য থটস অফ সানারুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, সত্যি হাস্যকর, আমেরিকার মতো একটি পাওয়ারফুল, বিশ্বে সবচাইতে শক্তিশালী একটি দেশ, সেই দেশটা বর্তমানে এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, মনে হচ্ছে ছেড়ে দে মাকে দে বাঁচি। অর্থাৎ সামনে এগোলে জল আর পিছনে কুমির, এই অবস্থায় পড়ে গেছে। চীন, রাশিয়া যেভাবে দিনের পর দিন ইরানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দিক থেকে, তবে চীনের খুব প্রয়োজন। আপনারা জানেন, অর্থনৈতিক দিক থেকে এবং টেকনোলজির দিক থেকে আজকে চীন সারা পৃথিবীর সবচাইতে প্রথম সারির, প্রথম লেভেলটি নিয়ে নেবে আর কয়েক বছরের মধ্যে। আর এই জায়গায় দাঁড়িয়ে চীন চাইছে আমেরিকা যে দুর্বল হয়ে পড়েছে এটা বিশ্ববাসী জেনে যাক। কেননা এই সময় যদি পৃথিবীর প্রত্যেকটা দেশ জেনে বুঝে যায় আমেরিকার এত আস্ফালন, এতদিনের চিৎকার, এতদিনের হুঙ্কার শুধু ডলারকে কেন্দ্র করে, আজকের দিনে দাঁড়িয়ে এই কাগজের ডলারের কোনো মূল্য নেই, এটা শুধুমাত্র পেপার মাত্র, অনেকটা সেই টয়লেট পেপারের কাজে লাগবে এমন অবস্থা হয়ে গেছে ডলারের। এই কথাটি গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ আজকে জেনে গেছে, বুঝে গেছে। সেই কারণেই তো মধ্যপ্রাচ্যে এতদিন ধরে আমেরিকা যে দাদাগিরি করে এসেছে, আজকে দাদাগিরির দিন শেষ পর্যায়ে। সৌদি আরব, আরব আমিরাত, মিশর, কাতার, দুবাই বা এই ধরনের যে দেশগুলো আছে, তারাই যে এতদিন পর্যন্ত আমেরিকাকে টিকে রেখেছে এটা তারা বুঝে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি ইরানের সহযোগিতায় মধ্যপ্রাচ্য একত্রিত হয়ে যায়, তাহলে আমেরিকা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে এতদিন পর্যন্ত বলে এসেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে হরমুজ প্রণালীর নিকটে দাঁড়িয়ে আছে। সেখানে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান আছে, আছে মিসাইল, আছে রাডার সিস্টেম এবং সাবমেরিন আছে। এই যে বিভিন্ন ধরনের আস্ফালন ঘটিয়েও ইরানকে নতজানু করতে পারেনি। ওমানের মাস্কাটে কিংবা সুইজারল্যান্ডের আলোচনার টেবিলেও মাথা নত করাতে পারেনি ইরানকে। অন্যদিকে শেষ পর্যন্ত বলেছে, আমি ক্যারিবিয়ান উপসাগরে জেরাল্ড আর ফোর্ড যেটা অবস্থিত আছে, মাদুরোকে তুলে নিয়ে আসার কাজে লাগিয়েছিলাম, সেই আর ফোর্ডকে আমি নিয়ে আসছি। ইতিপূর্বে এই মুহূর্তে ভূমধ্য সাগরে অবস্থান করছে জেরাল্ড আর ফোর্ড। স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহলের শেষ নেই। যারা জিও পলিটিক্সের একটু খোঁজ খবর রাখে, যারা বিশ্ব পলিটিক্স, বিশ্ব রাজনীতি নিয়ে একটু নাড়াচাড়া করেন, একটু খবর রাখেন, তাদের কাছে আজকের দিনে আমেরিকার সবচেয়ে যেটা ফোলা বেলুন ফুটো হয়ে গেছে, চিপসে যাচ্ছে বেলুন। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা যদি ইরানের উপরে হামলা চালায় তাতেও বিপদ, আবার যদি না চালায় তাতেও বিপদ। অর্থাৎ পৃথিবীতে আমেরিকার দিন, আমেরিকার সাম্রাজ্যবাদ ভঙ্গুর হয়ে গেছে, তলানিতে
শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে আপনারা জানেন এই ট্রাম্প তার ইচ্ছা মতো অনেকটা কিং খানের মতো, অর্থাৎ রাজনৈতিক যে রিপাবলিক সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম আমেরিকা, সেই গণতান্ত্রিক সংবিধানকে গলা টিপে হত্যা করে নিজেকে রাজা মনে করে, নিজেকে কিং মনে করে সব সময় প্রত্যেকটা দেশকে হুঙ্কার দিয়ে এসেছে। কখনো ট্যারিফের বোঝা চাপিয়েছে, কখনো নিষেধাজ্ঞা চাপিয়েছে। মজার বিষয়, যে সমস্ত কোর্টের উকিল জাজ তারা নিয়োগ পেয়েছিলেন এই ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে, তারা মুখ খুলছে। তারা বলছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কার্যকলাপ নিচ্ছে গোটা বিশ্ব রাজনীতিতে, তাতে খুব দুর্ভাগ্যজনক। এবং এখনই যদি ট্রাম্পের লাগাম ধরে না টানা হয়, তাহলে আমেরিকা যদি 25-30 বছর পরে ভেঙে পড়ার কথা ছিল, সেটা 5 বছরের মধ্যেই ভেঙে পড়বে। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের সমস্ত ট্যারিফের যে বোঝা, সেগুলোকে ক্ষতবিক্ষত করে দিয়ে 10% ট্যারিফ বা শুল্ক লাগিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। আপনারা জানেন ভারতে যেখানে 18% বা 50% প্রয়োজনে 500% পর্যন্ত ট্যারিফ লাগানোর কথা বলছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে ভারতের প্রত্যেকটা জিনিসপত্র যেগুলো বিক্রি হবে ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে, সেগুলো 10% ট্যাক্স দিতে হবে, 10% শুল্ক দিতে হবে, যেটা আমেরিকা বলেছিল 18%। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে পাগলা ঘোড়ার লাগাম ধরে টেনেছে আমেরিকা, সেটা বোঝাই যাচ্ছে। তাহলে কি এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রেও কি লাগাম টেনে ধরবে? বিশেষজ্ঞ মহল কিন্তু এটাই বলছে। একদিকে যখন ট্যারিফের ক্ষেত্রে 10%-এর বেশি চাপানো যাবে না বলে একদম আনকাট করে দিয়েছে সিস্টেম, সেখানে যে কোনো সময় যুদ্ধক্ষেত্রেও এই সুপ্রিম কোর্ট, আমেরিকার সুপ্রিম কোর্ট লাগাম ধরে টানবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তারা বোঝাতে চাইবে যে আমরা দেশের রিপাবলিক সিস্টেম, গণতান্ত্রিক যে সিস্টেম, সেই সিস্টেমে কোনো দেশের মানুষের উপরে অত্যাচার করতে চাই না, আমরা মানবিকতার দিক থেকে দেখতে চাই। এই বিষয়টাকে বোঝানোর জন্য ট্যারিফ 10%-এর লেভেলে নিয়ে এসে ইরানের মাটি থেকে অনেক দূরে, যেখানে ভূমধ্যসাগর বা আরব সাগরে অবস্থান করছে রণতরীগুলো, সেগুলোকে নিয়ে চলে যাবে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে প্রায় 19টি দেশে আমেরিকা সেনা ঘাঁটি করে বসে আছে, সেই সমস্ত সেনা ঘাঁটিগুলোকেও আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে তালিবানিরা যখন বলেছে আমরা আমাদের দেশে আমেরিকার সৈন্যবাহিনীকে যেভাবে বিতাড়িত করেছি, আমরা ইরানের পাশে আছি, অন্যদিকে কিং জন যখন বলে যে আমি আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের যে সমস্ত আন্তর্জাতিক লেভেলের মিসাইল আছে সেগুলো নিয়ে ইরানের পক্ষে হয়ে আমি লড়াই করব, অন্যদিকে রাশিয়া সব রকম প্রযুক্তি দিয়ে ইরানকে সহযোগিতা করছে, চীন সমস্ত দিক থেকে নজরদারি রেখেছে। অতএব আমেরিকা এই মুহূর্তে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমন অবস্থা। যুদ্ধ হবে না, এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ, কিন্তু আমেরিকার জন্য যুদ্ধ হলেও দুঃসংবাদ, যুদ্ধ যদি না হয় তাতেও দুঃসংবাদ। এই দুঃসংবাদ শোনার পরে ডোনাল্ড ট্রাম্প ঠিকমতো ঘুমাতে পারবেন? একদিকে এপস্টিন তো এখন মারা গেছেন, সেই দ্বীপে গিয়ে একটু মস্তি করে হয়তো বা থাকতে পারতেন, সেটাও তো আজকে ধ্বংস হয়ে গেছে। এই আর অন্যদিকে ওই জারজ সন্তান ইসরায়েলের, সে কী করবে? সে এতদিন পর্যন্ত সারা পৃথিবীকে যে অশান্ত করে রেখেছে, তার কি হবে? প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমার সঙ্গে থাকেন, নিয়মিত জিও পলিটিক্যাল ভিডিও দেখেন, তারা বুঝতে পারছেন আমেরিকার কি করুণ পরিস্থিতি, কি করুণ পরিণতি হতে চলেছে।
আজকের দিনে দাঁড়িয়ে ডলারের অবস্থা কোথায় যাবে? আজকে ব্রিক্সভুক্ত দেশগুলো যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে আমেরিকা তথা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর দাদাগিরির দিন যে শেষ, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে সময়ের অপেক্ষা মানে কালকে হয়ে যাবে এমনটি নয়। আপনারা জানেন চীন কত ধৈর্য ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন রাশিয়াকে ডলার মজুদ যেগুলো ছিল সেগুলোকে ব্যান্ড করে দেওয়ার পরে রাশিয়া এখনও পর্যন্ত টিকে আছে। ইরান 47 বছর ধরে ট্যারিফের বোঝা নিয়ে এখনও পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এটাই তো জিওপলিটিক্যালের ভাষা। আজকে হবে না, কিন্তু তুমি ধৈর্য ধরলে তুমি জয়ী হবে। আর সেই জয় ইরানের, এটা গোটা পৃথিবী দেখতে পাচ্ছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এটা কি ইরান বুঝতে পারছে বা ইরানের পক্ষের জয়, নাকি আমেরিকা সুকৌশলে আরও সময় নেওয়ার জন্য পালিয়ে যাচ্ছে? আপনার কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত জিওপলিটিক্যাল ভিডিও দেখার জন্য সবসময় সঙ্গে থাকুন।